সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মানবন্টন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এ বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস জানার আগে আমরা দেখে নিই যে এ বিষয়ে পরীক্ষার প্রশ্ন কীরকম হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। এখান থেকে আমরা যদি পরবর্তী পেজে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা কলামে অনেকগুলো বিষয় আছে, অর্থাৎ অনেকগুলো বিষয়ের প্রশ্নের মানবন্টন একই রকম। এখানে হিন্দু ধর্ম শিক্ষাও রয়েছে। পরীক্ষা হবে 100 নম্বরের। 100 নম্বরের মধ্যে কী কী থাকবে? প্রতিটি বিষয়ে সৃজনশীল প্রশ্ন থাকবে 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য থাকবে 20 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 30 নম্বর। এখন প্রতিটি সৃজনশীলের নম্বর হচ্ছে 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে 2, আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে 1। সৃজনশীল প্রশ্ন কিভাবে থাকবে? 8টি সৃজনশীল দেয়া থাকবে, যে কোনো 5টি সৃজনশীলের উত্তর দিতে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন কীরকম থাকবে? 15টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে যে কোনো 10টির উত্তর দিতে হবে। আর বহু নির্বাচনী প্রশ্ন 30টা দেওয়া থাকবে, 30টা প্রশ্নের উত্তর দিতে হবে। আশা করি তোমরা মানবন্টন বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত সিলেবাসে। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় হিন্দু ধর্ম শিক্ষা, বিষয় কোড 112, পূর্ণ নম্বর হচ্ছে 100। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি। প্রথম পরিচ্ছেদ স্রষ্টার স্বরূপ ও উপাসনা। কোন কোন পরিচ্ছেদ পড়তে হবে? প্রথম পরিচ্ছেদ পাঠ 1 ও 2 পড়তে হবে, স্রষ্টার স্বরূপ। এরপর পাঠ 3 পড়তে হবে, স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক এবং সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা। এরপর রয়েছে পাঠ 4 ঈশ্বরের গুণ ও শক্তি, দেবদেবী। এরপর রয়েছে পাঠ 5 উপাসনা। পাঠ 6 ঈশ্বর উপাসনার একটি মন্ত্র বা শ্লোকের অর্থ ও এর শিক্ষা। এরপর রয়েছে দ্বিতীয় পরিচ্ছেদের পাঠ 1 সকল সৃষ্টির মূলে ঈশ্বর। এরপর রয়েছে পাঠ 2 আত্মরূপে ঈশ্বর। এরপর রয়েছে পাঠ 3 জীবের মধ্যে ঈশ্বরের অবস্থান সম্পর্কিত মন্ত্র বা শ্লোক। এরপর রয়েছে পাঠ 4 ঈশ্বর জ্ঞানে জীব সেবা। এরপর রয়েছে পুনরালোচনা। আচ্ছা, এরপর রয়েছে চতুর্থ অধ্যায় হিন্দু ধর্মে সংস্কার। কোন কোন পাঠগুলো পড়তে হবে? পাঠ 1 ধর্মীয় সংস্কারের ধারণা ও ধরন। এরপর রয়েছে পাঠ 2 বিবাহ। এরপর রয়েছে পাঠ 3 ও 4 বিবাহ অনুষ্ঠানের পর্বসমূহ। এরপর রয়েছে পাঠ 5 অন্ত্যেষ্টিক্রিয়া। এরপর রয়েছে পাঠ 6 অশৌচ। এরপর রয়েছে পাঠ 7 ও 8 আদ্যশ্রাঙ্ক। এরপর রয়েছে পুনরালোচনা। এরপর ষষ্ঠ অধ্যায় রয়েছে যোগাসন। কোন কোন পাঠগুলো পড়তে হবে? পাঠ 1 যোগ সাধনার ধারণা ও গুরুত্ব। পাঠ 2, 3, 4 অষ্টাঙ্গ যোগের ধারণা ও গুরুত্ব। এরপর পাঠ 5 অষ্টাঙ্গ যোগের গুরুত্ব। এরপর পাঠ 6 বৃক্ষাসনের ধারণা, পদ্ধতি ও প্রভাব। এরপর হচ্ছে পাঠ 7 অর্ধকূর্মাসনের ধারণা, পদ্ধতি ও প্রভাব। এরপর হচ্ছে পাঠ 8 ও 9 গরুরাসনের ধারণা, পদ্ধতি ও প্রভাব, হালাসনের পদ্ধতি ও প্রভাব। এরপর রয়েছে পুনরালোচনা। এরপরে আছে অষ্টম অধ্যায় ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? পাঠ 1 ধর্মগ্রন্থে উপাখ্যান সন্নিবেশ করার গুরুত্ব। পাঠ 2 মানবতার ধারণা। পাঠ 3 রক্তিবর্মার মানবতা। এরপর রয়েছে পাঠ 4 ও 5 সৎসাহসের ধারণা ও উপাখ্যান। এরপরে আছে পাঠ 8 ও 9 কালীদেবীর পরিচয়। এরপরে পুনরালোচনা। তারপরে আছে নবম অধ্যায় ধর্মপথ ও আদর্শ জীবন। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? পাঠ 1 ধর্মপথের ধারণা। পাঠ 2 নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের সম্পর্ক। পাঠ 3 ধার্মিকের স্বরূপ। পাঠ 4 ধার্মিক ও অধার্মিকের পরিণতি। পাঠ 5 উপাখ্যান। পাঠ 6
ধর্মপথ ও পারিবারিক জীবন, পাঠ 7 সততাই উৎকৃষ্ট পন্থা। এরপর পাঠ 8 শিষ্টাচার, পাঠ 9 মাদক গ্রহণে অধর্মের পথ। এরপর রয়েছে পুনরালোচনা। সবশেষে রয়েছে দশম অধ্যায় অবতার ও আদর্শ জীবনচরিত। এখানে কোন কোন পাঠগুলো পড়তে হবে? পাঠ 1 অবতার, পাঠ 2 সুশ্রুত, পাঠ 3 চরক, পাঠ 6 ও 7 প্রভু নিত্যানন্দ, পাঠ 8 মীরাবাই, পাঠ 9 ও 10 শ্রীরামকৃষ্ণ। এরপরে রয়েছে পাঠ 12 থেকে 14 স্বামী বিবেকানন্দের। এরপর রয়েছে পুনরালোচনা। এই ছিল তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের ধরন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী বিষয়ের প্রশ্নের ধরন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।